হাসপাতালের বেডে শুয়ে থাকা বিমলা দেবীর চোখ দরজার দিকেই স্থির ছিল। তার বিশ্বাস ছিল তার ছেলে রমেশ এখনই ফিরে আসবে। প্রতিটি পায়ের শব্দ শুনলেই তিনি গলা তুলে ডাকতেন, তারপর হতাশ হয়ে আবার শুয়ে পড়তেন। 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা কেটে গেল, সন্ধ্যা ধীরে ধীরে রাত হয়ে উঠল। ঠিক তখনই এক নার্স এসে জিজ্ঞেস করলো, আপনার সঙ্গে কেউ নেই? বিমলা দেবী ধীরে কাপা গলায় বললেন, আমার ছেলে বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। কিন্তু ফোন বারবার বন্ধ দেখাচ্ছিল। রাত গভীর হতেই ওয়ার্ড প্রায় নিস্তব্ধ হয়ে গেল। শুধু মেশিনের বিপ বিপ শব্দ আর কয়েকজন রোগীর কষ্টের গোঙানি শোনা যাচ্ছিল। বিমলা দেবীর প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। তিনি পানি চাইতেই চেষ্টা করলেন, কিন্তু তার গলা এতটাই দুর্বল ছিল যে শব্দ বেরোলো না। ঠিক তখনই ঝাড়ু দিতে আসা এক রোগা পাতলা ছেলে সেখানে এলো, যার নাম শ্যাম। সে লক্ষ্য করল বেড নম্বর 10-এ শুয়ে থাকা বৃদ্ধা মহিলা বারবার ঠোঁট নাড়াচ্ছেন। সে কাছে এসে নিচু হয়ে বলল, মাসিমা, জল লাগবে? বিমলা দেবী কষ্ট করে মাথা নাড়ালেন। শ্যাম তৎক্ষণাৎ গ্লাস তুলে নিয়ে তাকে ধরে জল খাওয়ালো। জল খেতেই বিমলা দেবীর চোখে স্বস্তির জল চলে এলো। বাবা, আমার রমেশ এসেছে, কাপা গলায় জিজ্ঞেস করলেন তিনি। শ্যাম চারপাশে তাকালো, কেউ ছিল না। সত্যি কথা না বলে বলল, হয়তো বাইরে আছেন, আপনি বিশ্রাম নিন। সেই রাতে সে বারবার তার কাছে এলো, কখনো চাদর ঠিক করে দিল, তো কখনো বালিশ ঠিক করলো, কখনো নার্সকে ডেকে আনলো। এসব তার কাজের মধ্যে পড়তো না, তবুও সে করছিল। মাঝরাতে বিমলা দেবীর তীব্র কাশির ধমক উঠল। তিনি ভয় পেয়ে উঠতে চেষ্টা করলেন। শ্যাম দৌড়ে এসে নার্সকে ডাকলো, জল দিল। ধীরে ধীরে তার শ্বাস স্বাভাবিক হলো। কিছুক্ষণ পর বিমলা দেবী দুর্বল হাতে শ্যামের কবজি ধরে বললেন, তুই কে রে বাবা? শ্যাম হেসে বলল, আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি। মাসিমা, আমার নাম শ্যাম। বিমলা দেবীর চোখ ভিজে উঠল। ভগবান তোকে খুব ভালো রাখুক বাবা, তুই না থাকলে আমি আজ মরে যেতাম। শ্যাম কিছুক্ষণ চুপ করে রইল। হয়তো এমন কথা শোনার অভ্যাস তার ছিল না। পরদিন সকালে ওয়ার্ডে আবার কোলাহল শুরু হলো। প্রত্যেক রোগীর পাশে কেউ না কেউ ছিল। কেউ টিফিন দিচ্ছে, কেউ ওষুধ দিচ্ছে, কেউ বা গল্প করছে। শুধু একটা বেড ছিল যেখানে কেউ আসেনি। শ্যাম দূর থেকে দেখলো বিমলা দেবী দরজার দিকেই তাকিয়ে আছেন। আশা এখনো বেঁচে আছে। দুপুর পর্যন্ত কেউ এলো না। তিনি ধীরে বললেন, বাবা, আমার রমেশকে একবার ফোন করে দেবে? শ্যাম নম্বর ডায়াল করলো, ফোন বন্ধ। আবার চেষ্টা করলো, একই ফল। এই প্রথম বিমলা দেবীর চোখে ভয় নেমে এলো। তিনি বিড়বিড় করে বললেন, হয়তো পথে আছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কেউ এলো না। আসলে বিমলা দেবীর ছেলে আর বৌমা হাসপাতাল থেকে বেরিয়েই ট্যাক্সি নিয়েছিল। পথে বৌমা রচনা স্পষ্ট করে বলেছিল, আমরা এই দায়িত্ব নিতে পারবো না। মাসের পর মাস হাসপাতালে পড়ে থাকলে আমাদের কি হবে? বাড়ি বিক্রি করে নতুন শহরে যেতে হবে। রমেশ চুপ ছিল। তারপর সে ধীরে বলল, হয়তো কোনো সংস্থা সামলে নেবে। এরপরই তারা ফোন বন্ধ করে দেয়। ওদিকে হাসপাতালে বিমলা দেবীর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। অসুখের থেকেও বেশি তাকে কষ্ট দিচ্ছিল একাকিত্ব। রাত নামতেই তিনি কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করলেন। শ্যাম আবার চুপচাপ এসে দাঁড়ালো, দেখলো বালিশ ভিজে গেছে। মাসিমা, খাবেন? আমি ক্যান্টিন থেকে ডালিয়া এনেছি। বিমলা দেবী তাকালেন। সে দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা ছিল। আমার ছেলে আসেনি, তাই না? শ্যামের কাছে কোনো উত্তর ছিল না। সে চুপচাপ বাটি এগিয়ে দিল। কিছুটা খাওয়ার পর বিমলা দেবী তার হাত ধরে বললেন, বাবা, তুই চলে গেলে আমি আবার একা হয়ে যাব। তার গলা এতটাই দুর্বল ছিল যেন প্রতিটি শব্দ ভেঙে বেরোচ্ছে। শ্যাম তার হাতে নিজের হাত দিয়ে বলল, আমি আছি, কোথাও যাচ্ছি না। এই কথা শুনে বিমলা দেবীর চোখে জল গড়িয়ে পড়ল। অনেক ঘন্টা পর প্রথমবার তিনি আপনজনের মতো কাউকে অনুভব করলেন। সে রাতে শ্যাম তার ডিউটি শেষ হওয়ার পর ওয়ার্ড ছেড়ে যায়নি। এক কোণে রাখা ভাঙা চেয়ার টেনে বসে রইল। মাঝে মধ্যে উঠে দেখে মাসিমা ঘুমোচ্ছেন কিনা, শ্বাস ঠিক আছে কিনা, জল লাগবে কিনা। মাঝরাতে হঠাৎ বিমলা দেবী ভয় পেয়ে উঠে বসে বললেন, রমেশ, রমেশ। শ্যাম তৎক্ষণাৎ পাশে এসে বলল, মাসিমা, আমি আছি, ভয় পাবেন না। তিনি চিনতে একটু সময় নিলেন, তারপর বললেন, আমি ভেবেছিলাম আমার ছেলে এসেছে। শ্যামের মনে যেন কিছু বিঁধে গেল। সে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিল, আপনি বিশ্রাম নিন, আমি এখানেই আছি। ভোরের আগেই নার্স তাকে দেখে ফেললো। তুমি এখনো এখানে? তোমার তো ডিউটি শেষ। শ্যাম একটু ভয় পেয়ে বলল, ম্যাডাম, এই মাসিমা একা, তাই থেকে গেছি। নার্স কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ চলে গেল। সকালে জল খাওয়ার এলে শ্যাম লাইনে দাঁড়িয়ে 2 টুকরো ব্রেড আর একটা কলা নিয়ে এলো। ব্রেডটা সামনে রাখতেই বিমলা দেবী তাকিয়ে রইলেন। তুই খেয়েছিস? হ্যাঁ, আমি খেয়েছি।
মিথ্যে বলল সে। বিমলা দেবী আধখানা ব্রেড ভেঙে তার দিকে বাড়িয়ে দিল। আগে তুই খা। অনেক জোরাজুরির পর শ্যাম ছোট একটা টুকরোও খেলো। সেই মুহূর্তেই তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। নামহীন, রক্তের নয়, কিন্তু একেবারে সত্যিকারের সম্পর্ক। সারাদিন কেটে গেল, তবুও কেউ এলো না। দুপুরে ডাক্তার রাউন্ডে এসে জিজ্ঞেস করলেন, এর অ্যাটেন্ডেন্ট কোথায়? নার্স বলল, কেউ আসে না স্যার, কাল থেকেই একা। ডাক্তার ভুরু কুচকালেন। ছেলে বৌমা ছিল না? ছিল, কিন্তু আর আসেনি। ডাক্তার কিছুক্ষণ চুপ রইলেন। তারপর পাশে দাঁড়ানো শ্যামকে দেখে বললেন, তুমি এখানে কি করছো? শ্যাম ভয় পেয়ে বলল, স্যার আমি পরিষ্কার করি, কিন্তু উনি একা। ডাক্তার তাকিয়েই রইলেন। তার চোখে কড়াকড়ি কম, অবাক হওয়াই বেশি ছিল। ঠিক আছে, তবে নিজের কাজও করো। বিকেলে শ্যাম আবার এলো। এইবার তার হাতে একটা ছোট্ট পলিথিন, ভেতরে দুটো আপেল আর একটা কমলা। মাসিমা, ফল খাবেন? বিমলা দেবী অবাক হয়ে বললেন, কোথা থেকে আনলি? এমনি। কথা এড়িয়ে গেল সে। আসলে সে নিজের টাকায় কিনেছিল, আর সেই দিন নিজে কিছু খায়নি। ফল খেতে খেতে বিমলা দেবী ধীরে ধীরে গল্প করতে লাগলেন। কিভাবে ছোটবেলায় রমেশ খুব দুষ্টু ছিল, স্কুলে যেতে চাইতো না, জ্বর হলে সারা রাত তার কোলে ঘুমোতো। বলতে বলতে তার গলা ভারী হয়ে এলো। আর আজ কোথায় চলে গেল সে, কে জানে। শ্যাম চুপচাপ শুনছিল। তার মুখেও এক অদ্ভুত বিষণ্ণতা নেমে এলো। কিছুক্ষণ পরে সে ধীরে বলল, আমার মাও আমাকে এভাবেই গল্প শোনাতো। বিমলা দেবী তাকিয়ে বললেন, তোর মা কোথায়? শ্যামের চোখ নিচু হয়ে গেল। নেই। অনেক বছর আগে অসুখে মারা গেছে। টাকা ছিল না চিকিৎসার জন্য। বিমলা দেবী তার মাথায় হাত রেখে বললেন, বাবা তুই অনেক কষ্ট দেখেছিস। শ্যামের চোখ ভিজে উঠল, কিন্তু সে তৎক্ষণাৎ মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। সেই দিনের পর থেকে সে শুধু সাহায্যই করছিল না, সে বিমলা দেবীর পাশে বসতে শুরু করলো, গল্প করত, তাকে হাসানোর চেষ্টা করত। যখন তিনি ঘুমিয়ে পড়তেন তখন চুপচাপ উঠে নিজের কাজ সেরে আবার ফিরে আসতো। পরের দিন বিমলা দেবী তাকে ডাকলেন, শ্যাম এদিকে আয়। সে কাছে যেতেই তিনি বালিশের নিচ থেকে একটা ছোট্ট কাপড়ের থলি বের করলেন। এর মধ্যে কিছু টাকা আছে বাবা, দিয়ে নে। ফল ফলাদি আনতে কাজে লাগবে। শ্যাম পিছিয়ে গেল। না মাসিমা, আমার দরকার নেই। নিয়ে নে বাবা, তাহলে আমার মনে হবে আমি তোর উপর বোঝা নই। শ্যামু মাথা নাড়ল। আপনি বোঝা নন, মা কখনো বোঝা হয় না। এই কথা শুনে বিমলা দেবীর মুখ কেঁপে উঠল, ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বেরোলো না। হঠাৎই তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। তিনি দুহাত শ্যামের মুখে ধরে বললেন, ভগবান তোকে সুখে রাখুক বাবা, তুই সত্যিই খুব ভালো। শ্যাম আর নিজেকে সামলাতে পারল না, সে আস্তে করে তার হাত নিজের মাথায় রাখল। সেই মুহূর্তেই প্রথমবার বিমলা দেবী কাউকে নিজের সন্তানের মতো আশীর্বাদ করলেন। আর প্রথমবার শ্যামু কাউকে নিজের মায়ের মতো অনুভব করলো। রাত গভীর হতে লাগলো। অন্য রোগীদের পাশে তাদের আপনজনেরা বসেছিল, কিন্তু বিমলা দেবীর পাশে শ্যাম ছাড়া আর কেউ ছিল না। ঘুমানোর আগে বিমলা দেবী আস্তে করে বললেন, বাবা তুই যদি সত্যিই আমার ছেলে হতিস, তাহলে আমি ভগবানের কাছে আর কিছুই চাইতাম না। এই কথা শুনেই শ্যামের বুকটা কেঁপে উঠল। সে কখনো ভাবেনি কেউ তাকে এভাবে দেখবে, যেখানে থাকবে আপনজনের টান, বিশ্বাস আর মায়ের ভালোবাসা। সে ধীরে বলল, ছেলে হতে জন্ম নেওয়ার দরকার হয় না, পাশে থাকা দরকার। বিমলা দেবী তার দিকে তাকালেন। তার চোখে প্রথমবার যন্ত্রণার সঙ্গে একটুখানি শান্তিও ছিল। পরের দিন থেকে শ্যামের জীবন বদলে গেল। সে আর শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার ছেলে ছিল না, সে হয়ে উঠেছিল বেড নম্বর 10-এর আপনজন। ডিউটি শেষ হলেই সে থেকে যেত। সকালে তাড়াতাড়ি এসে নার্সদের জিজ্ঞেস করতো, রাতটা কেমন কেটেছে। কিছু স্টাফের এটা ভালো লাগতো না। এক ওয়ার্ড বয় কটাক্ষ করে বলল, বেশ সেবা করছো দেখছি, কোথাও সম্পত্তি টম্পত্তি লিখিয়ে নেবে নাকি? শ্যাম কিছু বলল না, চুপচাপ মেঝে পরিষ্কার করতে লাগলো। এই কথা ডাক্তারদের কানেও পৌঁছালো। সেদিনই ডাক্তার তাকে কেবিনে ডাকলেন। তুমি রোজ ওই রোগীর কাছে কেন থাকো? শ্যাম একটু ভয় পেল, কিন্তু মিথ্যে বলল না। স্যার উনি একা, দেখার কেউ নেই, কিন্তু তুমি তার কে? শ্যাম কিছুক্ষণ চুপ রইল, তারপর আস্তে বলল, কিছুই না স্যার, শুধু মানুষ। ডাক্তার তার চোখের দিকে তাকিয়ে রইলেন। সেখানে না কোনো লোভ ছিল, না কোনো ভান ছিল, শুধু সত্যি। তোমার বাড়িতে কে আছে? কেউ নেই স্যার, একাই থাকি। কথাটা বলতেই শ্যামের চোখ নিচু হয়ে গেল। কিছুক্ষণ ঘরটা নিস্তব্ধ রইল। তারপর ডাক্তার নরম গলায় বললেন, তাই তুমি ওই মহিলার সাহায্য করছো? শ্যাম মাথা নাড়ল। আমি চাই না কোনো মা এভাবে একা পড়ে থাকুক। ডাক্তার এবার আর আগের মতো কঠোর ছিলেন না। ঠিক আছে, কিন্তু খেয়াল রেখো তোমার চাকরির ক্ষতি যেন না হয়। শ্যাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সেই দিন সন্ধ্যায় যখন সে ওয়ার্ডে এলো, বিমলা দেবী অস্থির হয়েছিলেন। তুই আসিসনি কেন বাবা? আমি ভেবেছিলাম তুইও চলে গেছিস।
শ্যাম হেসে বলল, আমি কোথায় যাব আপনাকে ছেড়ে? তিনি তার হাত শক্ত করে ধরলেন, যেন ভয় পাচ্ছেন সত্যিই সে চলে যাবে। আজ খুব ভয় লাগছিল, সারা রাত ঘুম হয়নি। শ্যাম তার বালিশ ঠিক করে দিল, জল দিল এবং বলল, আমি আজ এখানেই বসে থাকবো, আপনি বিশ্রাম নিন। ধীরে ধীরে তার শ্বাস স্বাভাবিক হলো। কিছুক্ষণ পর হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন, বাবা তোর বিয়ে হয়নি? শ্যাম এসে বলল, নিজের পেট চালানোর টাকায় কষ্টে জোটে, আমাকে কে বিয়ে করবে? বিমলা দেবী গম্ভীর হয়ে বললেন, টাকায় সংসার চলে বাবা, কিন্তু পরিবার চলে ভালোবাসায়। এই কথাটা আমার ছেলে বুঝতে পারল না। বলতে বলতে তার গলা ভেঙে গেল। হঠাৎ তার শ্বাস দ্রুত হয়ে গেল, মেশিনের শব্দ বদলে গেল। সে ভয় পেয়ে চিৎকার করলো, নার্স! নার্স আর ডাক্তার দৌড়ে এলেন। অক্সিজেন দেওয়া হলো, ইঞ্জেকশন দেওয়া হলো। কয়েক মিনিট খুব ভারী হয়ে উঠল, যেন সময় থেমে গেছে। শ্যাম দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপছিল। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বললেন, এই মুহূর্তে বিপদ কেটে গেছে, কিন্তু অবস্থা খুব নাজুক। শ্যামের চোখে জল চলে এলো। স্যার, স্যার উনি ভালো হয়ে যাবেন তো? ডাক্তার সরাসরি উত্তর দিলেন না, শুধু বললেন, ওনার খুব যত্ন আর মানসিক সহায়তার দরকার। শ্যাম আবার ভিতরে ঢুকলো। বিমলা দেবীর চোখ খোলা ছিল, তিনি তাকে দেখে হালকা হাসলেন। তুই গেলি না? আমি আছি মাসিমা। তিনি কাপা হাতে তার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা যদি আমার কিছু হয়ে যায় আমাকে একা ফেলে যাস না। এই কথা শুনে শ্যামের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এমন কথা বলবেন না মাসিমা, আপনার কিছুই হবে না। ভগবান আমাকে দ্বিতীয় ছেলে বানিয়ে পাঠিয়েছে, এখন আর ভয় পাবেন না। সে রাতে শ্যাম এক মুহূর্তের জন্যও চোখ বদ্ধ করেনি। সে সারা রাত তার পাশে বসে রইল। যখন শ্বাস দ্রুত হতে লাগলো তখন নার্সকে ডাকতো। যখন তিনি জেগে উঠতেন তখন জল দিত, আর যখন তিনি ঘুমাতেন তখন শুধু তাকিয়েই থাকতো। পরের দিন ভোরে হালকা আলো জানালা দিয়ে ভিতরে ঢুকছিল। বিমলা দেবী আস্তে করে বললেন, শ্যাম আমি যদি ভালো হয়ে যাই তোকে আমার সঙ্গে বাড়ি নিয়ে যাব। শ্যাম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। সেই কথার মধ্যে ছিল এক মায়ের গভীর আকাঙ্ক্ষা, আবার একটি পরিবার গড়ার ইচ্ছে, কাউকে নিজের করে নিয়ে বাঁচার আশা। শ্যাম হালকা হেসে বলল, আগে আপনি ভালো হয়ে যান, তারপর যেখানে বলবেন আমি সেখানেই যাব। বিমলা দেবীর চোখ বদ্ধ হয়ে এলো, কিন্তু তার মুখে তৃপ্তির ছাপ ছিল। হয়তো অনেকদিন পর তিনি ভবিষ্যতের কোনো স্বপ্ন দেখলেন। সন্ধ্যার দিকে তিনি ধীরে ধীরে চোখ খুললেন। শ্যাম আমি এখানেই আছি, সঙ্গে সঙ্গে উত্তর দিল সে। বিমলা দেবী খুব কষ্ট করে হাত তুলে তার মাথায় রাখলেন। তুই যা করেছিস সেটা আমার নিজের ছেলেও করতে পারেনি। শ্যামের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে তার হাত শক্ত করে ধরে রইল। আমি কোনোদিনও ভগবানের কাছে কিছু চাইনি, কিন্তু আজ চাইছি। কিছুক্ষণ থেমে তিনি বললেন, যদি আমাকে বাঁচিয়ে দাও তাহলে এই ছেলেটাকে সুখে রেখো। শ্যাম আর নিজেকে সামলাতে পারছিল না। সে মাথা নিচু করে নিল, যাতে তার চোখের জল তিনি দেখতে না পান। কিছুক্ষণ পরে বিমলা দেবী খুব আস্তে বললেন, আমার ব্যাগে একটা পুরনো বাক্স আছে বাবা। শ্যাম ব্যাগ থেকে ছোট্ট একটা টিনের বাক্স বের করলো। খুলতেই দেখা গেল ভিতরে একটা পুরনো চেন আর কিছু ভাঁজ করা কাগজ। এগুলোই রমেশের ছোটবেলার স্মৃতি। আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম পরে দেব। তার গলা ধরে এলো, এখন তুই রেখে দে বাবা। শ্যাম পিছিয়ে গেল। না, এটা আপনার। বিমলা দেবী শান্ত গলায় বললেন, এখন আমার কে আছে বাবা? শ্যামের কাছে কোনো উত্তর ছিল না। তিনি নিজেই হাত তুলে খুলে সেই চেনটা তার হাতে রেখে দিলেন। এখন তুই আমার ছেলে। শ্যাম ফুপিয়ে কেঁদে উঠল। সে বেডের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল এবং তার হাতের সঙ্গে নিজের মাথা ঠেকিয়ে দিল। রাত ধীরে ধীরে কেটে গেল। শ্যাম সেই চেনটা শক্ত করে মুঠোর মধ্যে ধরে রেখেছিল, যেন একটা প্রতিশ্রুতি ধরে রেখেছিল। ভোর হবার ঠিক আগেই বিমলা দেবী আসতে বলল, শ্যাম আমি যদি বেঁচে যাই তাহলে তোর সঙ্গেই থাকবো, কোথাও যাব না। শ্যাম তখন আর তার হাত দুটো নিজের হাতে দিয়ে বলল, আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন মাসিমা, আমি আপনাকে কোথাও যেতে দেব না। তার গলা কাঁপছিল, কিন্তু তাতে অটল বিশ্বাস ছিল, যে বিশ্বাস শব্দে নয় হৃদয় থেকে বের হয়। সকাল হতেই ডাক্তার আবার রাউন্ডে এলেন। রিপোর্ট দেখে বিমলা দেবীর দিকে তাকিয়ে তার মুখে হালকা বিস্ময়ের হাসি ফুটে উঠল। গত রাতের অবস্থা দেখে এভাবে স্থির থাকা এটা খুব বড় ব্যাপার। তিনি শ্যামকে বললেন, তুমি সারা রাত এখানেই ছিলে? হ্যাঁ স্যার। ডাক্তার বললেন, জানো রোগীর অর্ধেক অসুখ ওষুধ আর অর্ধেক সেরে যায় যত্ন আর সঙ্গ পেলে। তুমি ওনার পাশে থেকে খুব বড় কাজ করেছো। শ্যাম মাথা নিচু করে ফেলল। এমন প্রশংসা সে কোনোদিনও শোনেনি। পরের দুদিন যেন অলৌকিক পরিবর্তন দেখা গেল। বিমলা দেবী বুঝতে পারছিলেন, একটু একটু করে নিজে খেতেও পারছিলেন। আর সবচেয়ে বড় কথা, এখন তার মুখে আর ভয় ছিল না। তৃতীয় দিন ডাক্তার এলেন। তার সঙ্গে ছিলেন একজন বৃদ্ধাশ্রমের পরিচালিকা। ডাক্তার বললেন, মাসিমা এখন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে।
আপনার ছেলে বৌমা আর আসবে না, কাল আপনাকে শিফট করা হবে। বিমলা দেবী চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, আমি কোথাও যাব না। পাশে দাঁড়ানো পরিচালিকা অবাক হয়ে বললেন, কিন্তু আপনার সঙ্গে থাকার মতো কেউ নেই। ঠিক তখনই শ্যাম এগিয়ে এলো। তার গলা ধীর কিন্তু স্পষ্ট। উনি যদি চান তাহলে আমার সঙ্গে যেতে পারেন। ঘরটা যেন হঠাৎ থমকে গেল। পরিচালিকা অবিশ্বাসের সঙ্গে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় রাখবে ওনাকে? আমার বাড়িটা ছোট ম্যাডাম, কিন্তু আমি মন থেকে ওনাকে রাখবো। ডাক্তার সবকিছু গভীরভাবে দেখেছিলেন। তিনি বললেন, তুমি বুঝতে পারছো এর মানে কি? এটা সারা জীবনের দায়িত্ব। শ্যাম এক মুহূর্তও না ভেবে বলল, আমি দায়িত্বকে ভয় পাই না স্যার, আমি একাকিত্বকে ভয় পাই, আর আমি ওনাকে আর একা ছেড়ে দিতে পারবো না। বিমলা দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ডাক্তারও সম্মতি দিলেন। হয়তো তিনি বুঝে গিয়েছিলেন এই সিদ্ধান্ত নিয়ম দিয়ে নয়, মানবতা দিয়েই নেওয়া হচ্ছে। পরের দিন ছাড়পত্রের প্রস্তুতি শুরু হলো। শ্যাম বাইরের থেকে সস্তা কিন্তু পরিষ্কার শাড়ি নিয়ে এসে বলল, এটা পরুন, নতুন জীবনের জন্য। বিমলা দেবী শাড়িটা স্পর্শ করলেন, যেন সেটা কোনো অমূল্য জিনিস। যখন তাকে হুইল চেয়ারে করে বাইরে আনা হলো, তখন হাসপাতালের অনেক স্টাফ দাঁড়িয়েছিল। ডাক্তারবাবু তার কাঁধে হাত রেখে বললেন, আপনি ভাগ্যবতী, আপনি সত্যিকারের একটা ছেলে পেয়েছেন। বিমলা দেবী হেসে বললেন, না ডাক্তারবাবু, ভগবান আমাকে নতুন জীবন দিয়েছে। বাইরে হালকা রোদ পড়ছিল। শ্যাম আস্তে করে হুইল চেয়ারে ঠেলে নিয়ে এগিয়ে চলল। কিছুক্ষণ পর তারা পৌঁছলো তার ছোট্ট বস্তির ঘরে। টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটা ঘর, কিন্তু ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন, তার গোছানো। শ্যাম একটু লজ্জা পেয়ে বলল, মাসিমা, বাড়িটা ছোট। বিমলা দেবী চারপাশে তাকিয়ে হাসলেন। বাড়ি ছোট নয় বাবা, মন ছোট হয়। আর তোর মন তো খুবই বড়। খাটে বসেই তিনি তার হাত ধরে বললেন, আজ থেকে তুই একাদশ। আমিও না। শ্যামের চোখ ভিজে উঠল। সে প্রথমবার মন খুলে হাসল। কিছুদিনের মধ্যেই বিমলা দেবী পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। এখন তিনি সকালে দরজায় বসে সবার সঙ্গে কথা বলেন, বাচ্চাদের আশীর্বাদ করেন, শ্যামের জন্য রান্না করে দেন। এখন তারা দুজনেই একসঙ্গে বাঁচতে শিখেছেন, কোনো ভয় ছাড়া, কোনো কষ্ট ছাড়া। সে মাকে নিজের সন্তানেরা ছেড়ে গিয়েছিল, তাকে এক অচেনা ছেলে নতুন জীবন দিল। আর যে ছেলে মাকে হারিয়েছিল, সে পেল এক অচেনা বন্ধু, আর সে পেল এক অচেনা মা। বন্ধুরা, কখনো কখনো ভগবান সম্পর্ক তৈরি করেন না, শুধু সঠিক সময় সঠিক মানুষকে আমাদের জীবনে এনে দেয়। তাই সব সময় রক্তের সম্পর্কই পাশে থাকে না, মনের সম্পর্কও কখনো ভাঙে না। যারা মা বাবাকে বোঝা মনে করেন, তারা হয়তো ভুলে যায় আজ তারা যেখানে দাঁড়িয়ে আছে সেটা ওই মা বাবার কারণে। তো বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আগামী দিন দেখা হবে আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।